সরকারের পক্ষ থেকে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার আশ্বাস দিলেও এখনও তার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ। ২ সেপ্টেম্বর যমুনায় নূরের স্ত্রী মারিয়া আক্তার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে তাকে বিদেশ পাঠানোর আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গেল ২৯ আগস্ট গুরুতর আহত হন, তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও নূরের স্ত্রীকে আশ্বাস দেন নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তবে এখনও তার কোনো বাস্তবায়ন দেখছে না দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের নূরের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে এমনটাই অভিযোগ তাদের। নেতাকর্মীরা বলেন, নূরের ওপর হামলার ১৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না যথাযথ আইনি পদক্ষেপ। এ সময় উন্নত চিকিৎসার জন্য সরকারকে আহত এই ডাকসুর সাবেক ভিপিকে দ্রুত বিদেশে পাঠানোর অনুরোধ করেন দলটির নেতারা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে নুরুল হক নূরের সার্বিক যে স্বাস্থ্যের পরিস্থিতি, সেই বিবেচনায় তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘমেয়াদী যদি তার রিকভারি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করছি যে তাকে অবশ্যই দেশের বাইরে চিকিৎসা করতে নেওয়া দেওয়া উচিত।